ইতিহাসের চাকা কি আবারও ধ্বংসের দিকে ঘুরছে? যে পারস্য উপসাগর দিয়ে বিশ্বের 1/3 তেল সরবরাহ হয়, আর সেখানে শান্তির বদলে ভাসছে রণতরী আর বারুদের গন্ধ। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এগোচ্ছে এক বিশাল নৌবহর, যাকে বলা হচ্ছে আধুনিক আর্মাদা। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডারের হুঁশিয়ারি, আমেরিকা যদি সীমা লঙ্ঘন করে তবে তাদের জন্য নরক অপেক্ষা করছে। আজকের বিস্তারিত রিপোর্টে আমরা দেখব কেন এই সংঘাত এবং এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই উত্তেজনার বীজ বোনা হয়েছিল গত 28শে ডিসেম্বর। ইরানের সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি আর অর্থনৈতিক সংকটে দেয়ালে পিঠ ঠেকিয়ে রাস্তায় নেমে আসে, 31টি প্রদেশের শহর ও গ্রামে ছড়িয়ে পড়া এই বিক্ষোভকে ইরান সরকার বিদেশি ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়ে বিক্ষোভ দমনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হয়। হোয়াইট হাউস থেকে এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর কড়া নিন্দা জানান। এই অভ্যন্তরীণ বিশৃঙ্খলাকেই কি আমেরিকা মোক্ষম সুযোগ হিসেবে দেখছে? প্রেসিডেন্ট ট্রাম্প দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ফেরার পথে সরাসরি নিশ্চিত করছেন যে তিনি ইরানের দিকে একটি শক্তিশালী নৌবহর পাঠিয়েছেন। এই বহরের নেতৃত্বে রয়েছে পরমাণু শক্তি চালিত বিশাল রণতরী USS আব্রাহাম লিঙ্কন। এই বহরে শুধু একটি জাহাজ নেই, বরং এটি একটি ভ্রাম্যমাণ সামরিক ঘাঁটি। এতে আছে গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, যা 100 মাইল দূর থেকে নিখুঁতভাবে টার্গেটে আঘাত করতে পারে। অত্যাধুনিক এয়ার ডিফেন্স, যা ইরানের যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম। টমাহক মিসাইল ও ড্রোন, যা ইরানের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারগুলো গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমেরিকার এই শক্তি প্রদর্শনের বিপরীতে তেহরান থেকে এসেছে এক দুঃসাহসিক বার্তা। IRGC কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপোর ওয়াশিংটনকে মনে করিয়ে দিয়েছেন গত বছরের জুনে হওয়া 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের কথা, যেখানে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জবাবে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। পাকপোরের ভাষায়, আমাদের অস্ত্র এখন আর খাপে নেই, আমাদের আঙ্গুল ট্রিগারে সামান্য উস্কানি দিলে ফল হবে যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক। এই দ্বন্দ্বের গভীরতম শিকড় হলো ইরানের পরমাণু কর্মসূচি। ট্রাম্পের দাবি, ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে ছিল এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের গোপন অভিযানের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। গত বছর জুনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি এবং শীর্ষ বিজ্ঞানীদের প্রাণহানি এই ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। এখন ইরান কি সেই অপমানের প্রতিশোধ নিতেই ট্রিগারে আঙ্গুল রেখেই দাঁড়িয়ে আছে? যদি সত্যিই সংঘাত শুরু হয়, তবে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ব বাজারে তেলের দাম এক রাতেই দ্বিগুণ হতে পারে। বিশ্ব অর্থনীতি এক গভীর মন্দার মুখে পড়বে। প্রশ্ন এখন একটাই, এই বিশাল রণতরী কি কেবল একটি মনস্তান্ত্রিক চাপের কৌশল, নাকি সত্যি এক রক্তক্ষয়ী যুদ্ধের মহড়া? যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই লাশের মিছিল। বিশ্ব নেতারা কি পারবেন এই দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে, নাকি ট্রিগারে রাখা আঙ্গুলটি শেষ পর্যন্ত ইতিহাসের গতিপথ নির্ধারণ করবে? সময় হয়তো খুব দ্রুতই এর উত্তর দেবে। আপনার কি মনে হয়, আমেরিকার এই আর্মাদা কি ইরানকে দমাতে পারবে, নাকি ইরান পাল্টা বড় কোনো পদক্ষেপ নেবে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন।